আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাইপিং দিয়ে কিভাবে এই ব্লাউজটি তৈরি করেছি তার সেলাই ভিডিও। আর ব্লাউজটি আমি আগেই কেটে নিয়েছি। আপনারা যারা ব্লাউজ কাটতে পারেন তারাও পাইপিং দিয়ে এভাবে ব্লাউজ তৈরি করে নিতে পারবেন। আমি ব্লাউজটির পেছনের অংশ নিয়ে নিচ্ছি। আর এখানে টিকেনের দাগগুলো আগে দেওয়া ছিল, তাই এখন আমি এই টিকেনের দাগ বরাবর ব্লাউজের পেছনের কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। আসলে কাস্টমার অনেক খুশি হয় যদি একটু ডিজাইন করে দেন। তারা না চাইলেও আপনি একটু ডিজাইন করে দিতে পারেন। এবার আমি সামনের অংশটি নিয়ে নিয়েছি। সামনের অংশটি টিকেনগুলো আমি সেলাই করে নিচ্ছি। এই ব্লাউজগুলো আমার একজন কাস্টমারের অর্ডার ছিল, তিনি কোনো ডিজাইন করতে বলেননি, তারপরও আমি একটু ডিজাইন করে দিয়েছি। তো আমি এক এক করে টিকেনগুলো দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাপড়টির ফাড়ার অংশ কাটিনি, এখন সেটি কেটে নিচ্ছি টিকেন দেওয়ার পরে। এবার আমি সামনে বোতাম পট্টিটি লাগিয়ে নিব। এই জন্য আমি কাপড়টির উল্টো সাইডে পট্টিটিকেও উল্টো করে রেখে সেলাই করে নিয়েছি। এবার আমি পট্টিটিকে সামনের দিকে অর্থাৎ ভাঁজ পাশে নিয়ে আসব। দেখুন আমি কিভাবে ভাঁজ দিয়ে সামনের দিকে নিয়ে এসেছি। এবার আমি এখানে একটি চিকন করে একটু পাইপিং লাগিয়ে নেব। দেখুন, আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে পাইপিংটি বসিয়েছি। আমি পাইপিংটি খুব চিকন করে রেখেছি। আপনারা চাইলে যে কোনো মতো রাখতে পারেন, তবে চিকন করে রাখলে এক্ষেত্রে একটু বেশি সুন্দর দেখা যায়। দেখুন আমি সামনের বোতাম পট্টির সাথে যে পাইপিংটি এটি বসিয়ে নিচ্ছি। অতিরিক্ত অংশটা কেটে নিচ্ছি। দেখুন হয়ে গেছে আমার পাইপিং বসানো, অনেক সুন্দর লাগছে এখন। এবার আমি আরেকটি পার্টে পট্টিটা বসিয়ে নিব। এজন্য আমি ব্লাউজের কাপড়টিকে ভাঁজ পাশে রেখে আর পট্টিটিকে উল্টো পাশে সেলাই করে এটাকে আমি উল্টো পাশে নিয়ে যাব। আর এটা হবে আমার বোতামের ঘরের পট্টি। ভাঁজ করে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। আমার সামনের অংশের দুটি পার্টেই পট্টি লাগানো হয়ে গেছে। এবার আমি দুটি পট্টিটি একসাথে রেখে একটু সেলাই করে নেব। আর এই সেলাইটি দেব আমি বড় করে, কারণ এগুলো পরে আমি খুলে ফেলবো। খুলে এখানে বোতাম বসাবো। এখন যাতে কাপড়টি নড়ে না যায় সেজন্য আমি মাঝখানে সেলাই করে নিচ্ছি। দেখুন আমার সামনের পাটটি সেলাই করা হয়ে গেছে। এবার আমরা গলার কাজটি করে নেব। এর জন্য আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টি 2 ইঞ্চি করে দাগ দিয়ে কেটে নিব। আর কাপড়টিকে অবশ্যই কোনাকুনিভাবে কাটবেন, এতে করে পাইপিংটা অনেক সুন্দর আসবে। তো কাপড়টিকে কোনাকুনি করে মেপে আমি কাপড়টিকে মাপ বরাবর কেটে নিয়েছি। এবার আমি ব্লাউজের কাপড়টি নিয়ে নিয়েছি এবং যেই পাইপিংয়ের জন্য যে কাপড়টি কেটে নিচ্ছি এটাকে 2 ভাঁজ করে দেখুন সেলাই করে নিচ্ছি। অতিরিক্ত অংশটা কেটে দিচ্ছি। এবার আমি ছোট ছোট কাট বসিয়ে
দিচ্ছি যাতে কাপড়টিকে খুব সুন্দরভাবে বসানো যায়। দেখুন এখানে আমি আমার নিজের মতো করে যতটুকু পাইপিং রাখা উচিত আমি খুব চিকন করে পাইপিংটি রেখেছি। এক্ষেত্রে আপনারা চিকন মোটা যেভাবে ইচ্ছে এমন করেই রাখতে পারেন। আমি চিকন করে পাইপিংটি রেখে গলার অংশটি সেলাই করে নিচ্ছি। আরেকটি চাপ সেলাই দিয়ে নিব 2 সুতো ফাঁকা করে। এভাবে আমি সামনের অংশটিরও পাইপিং বসিয়ে নিব। আমরা যারা সেলাই কাজ করে টাকা ইনকাম করতে চাই তারা কাস্টমার না চাইলেও এরকম একটু ডিজাইন করে দিলে এতে কাস্টমারের আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে তারা আপনাকে দিয়ে কাজ করাতে আগ্রহী হবে। আর প্রথম অবস্থায় অবশ্যই কাস্টমারদের কাছ থেকে মজুরি একটু কম রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে যখন পরিচিতি লাভ করেন তখন একটু বেশি নিলেও কোনো সমস্যা হয় না। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে কাস্টমারকে ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করবেন। আপনার সেলাইয়ের ফিনিশিং যত ভালো হবে এতে কাস্টমার তত বেশি খুশি হবে এবং আপনার কাছে কাপড় সেলাই করতে তার আগ্রহ বাড়বে। তো সামনের অংশের পাইপিংটি আমি বসিয়ে নিয়েছি। এবার আমি একটি চাপ সেলাইও দিয়ে নিয়েছি। এবার আরেকটি অংশেও আমি পাইপিং বসিয়ে নিব। দেখুন পাইপিংয়ের কাপড়টিকে আমি 2 ভাঁজ করে ব্লাউজের গলার উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি। একটু কাট বসিয়ে দিচ্ছি। এবার আমি চিকন পাইপিংটি করে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। আর এর উপরেও আমি একটি চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমার গলাটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। 2 পাশের কাঁধ আমি সেলাই করে নিচ্ছি। হয়ে গেছে আমার কাঁধ সেলাই করা। কাঁধগুলো অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। এবার আমি বডির অংশটা সেলাই করে নিচ্ছি। অন্য পাশটিও বডি সেলাই করে নিচ্ছি। এবার আমি ব্লাউজটিকে ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এবার আমি হাতা জয়েন করে দিব। আমি হাতাতেও একটু পাইপিং বসাবো। তাই এই জন্য হাতার কাপড়টি নিয়ে নিয়েছি এবং পাইপিংয়ের কাপড়টি নিয়ে পাইপিংয়ের কাপড়টিকে 2 ভাঁজ করে হাতার কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি। তারপর মুড়ে পিছনের দিকে দিয়ে চিকন করে পাইপিংটি রেখেছি। আর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি দূরে। তো হয়ে গেল আমার হাতায় পাইপিং লাগানো। এভাবে আমি অন্য হাতাটিতেও পাইপিংটি বসিয়ে নিয়েছি। এবার আমি হাতার মোহরি যতটুকু রাখবো সেটার মাপ রেখে ব্লাউজের হাতাটি সেলাই করে নিচ্ছি। 2টি হাতা আমি একই নিয়মে সেলাই করেছি। এবার আমি হাতাগুলো বসিয়ে নিব। আমরা যারা সেলাই কাজ জানি তারা নিজেদের চাহিদার পাশাপাশি মানুষেরগুলো সেলাই করে অন্তত নিজের হাত খরচটা চালাতে পারি। হাতা লাগানোর পরে এবার আমি নিচের অংশে পাইপিং বসিয়ে দিব।
তো এই জন্য আমি ব্লাউজের কাপড়টির উপর পাইপিংকে 2 ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। দেখুন, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি বুঝতে পারবেন। কোনো কাজেই বৃথা নয়, আপনি যেই কাজটা পারেন ওই কাজটা ধরেই আপনি কিছু করার চেষ্টা করুন। এতে কি হবে, এতে আপনার কারো কাছে হাত পাততে হবে না, আপনার নিজের খরচটা আপনি নিজে চালাতে পারবেন। আর তাছাড়া আমরা দেখা যায় যে অনেকটা সময় অলসভাবে ব্যয় করি। এই অলস সময়টাকে কাজে লাগিয়ে চাইলে আমরা অনেক কিছুই করতে পারি। কোনো কাজই ছোট নয়, যে কোনো কাজ করেই আপনি স্বাবলম্বী হতে পারেন। যেই কাজ পারেন ওই কাজ থেকেই কিছু করার চেষ্টা করুন। এবার আমি ব্লাউজের নিচের অংশের আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার ব্লাউজটি প্রায় সেলাই করা শেষ। তো যদি আপনাদের কাছে আমার ব্লাউজের সেলাই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।